নমস্কার বন্ধুরা, খর্দা ফিশিং ট্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রন্টে আপনারা যে পুকুরটি দেখছেন এটি হলো সোদপুর 4 নম্বর দেশবন্ধুনগর বড় পুকুর নামে পরিচিত। এটি সোদপুর শ্রীনিকেতনের ঠিক পেছন দিকে মানে উল্টো পাড়ে অবস্থিত। গেল সিজনে এই পুকুরটি চালু ছিল কিন্তু সেরকম রেজাল্ট ছিল না, পুকুর মালিক সেই কারণে বন্ধ করে দিয়েছিল পুকুরটি। এই সিজনে পুকুর মালিক আবার এই পুকুরটি খোলার ডিসিশান নিয়েছে নতুন করে, তাই কিছু মাছ দিয়েছে, তার ভিডিও আপনাদের কাছে রইল। আর এরপরে একদিন বাদে পুকুরটিতে জাল করা হবে। পুকুরটিতে কীরকম কী মাছ আছে, আগের মাছ নতুন মাছ মিলিয়ে কীরকম মাছ আছে পুকুর মালিক দেখানোর ব্যবস্থা রেখেছে জাল করে, তো সেটাও আপনাদের কাছে রাখবো। সেই জালের ভিডিও আপনাদের কাছে দেবো 1-2 দিন বাদেই। তো আপাতত এই পুকুরটাতে যে ডিসিশান পুকুর মালিক নিয়েছে, যে নিয়মাবলীগুলো রেখেছে, সেই নিয়মাবলীগুলো হলো প্রথমত হচ্ছে 2000 টাকার টিকিট এই পুকুরটাতে রেখেছে পার সিটে, একদিনের একটি সিটের মূল্য। আর অগ্রিম 500 টাকা দিয়ে বুকিং করতে হবে। এরপর যেটি বলেছে সেটি হচ্ছে 3টে করে ছিপ অ্যালাউ আছে, ছাতুর টোপ, পাউরুটির টোপ অ্যালাউ আছে, কাঁটার কোনো বিধিনিষেধ নেই। আর পুকুরে কোনো চার করা যাবে না, চার করা কোনো অ্যালাউ নেই। পুকুরে টোপের গায়ে যা খুশি ল্যাপিং দেওয়া যেতে পারে, কিন্তু পুকুরে চার করা যাবে না। আর লটারির মাধ্যমে সিট নির্বাচন হবে প্রত্যেক দিন। বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি এই পুকুরটি আবার ওপেনিং হতে চলেছে। তার আগে জাল দেখানোর ভিডিও আপনাদের কাছে দেব। পুকুর মালিক মাছ দেখানোর ব্যবস্থা রেখেছে। তো আপনারা যদি এই পুকুরে আসতে চান, ইচ্ছুক থাকেন, তাহলে পুকুর মালিকের নাম্বার, ফোন নাম্বার আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা সেই নাম্বারে ফোন করে সিট বুক করতে পারেন। আর যদি আপনাদের কিভাবে আসবেন না আসবেন সেই জিনিসগুলো জানার থাকে, তাহলে পুকুর মালিককে ফোন করবেন, তিনি গাইড করে দিতে পারবেন। ঠিক আছে? তো আমি যেটুকু বলার সেটুকু আপনাদের বলে দিই। আপনারা যদি নৈহাটি থেকে আসেন তাহলে সোদপুর স্টেশনের যে ওভারব্রিজ ক্রস করে আপনারা শ্রীনিকেতনের ঠিক পেছন দিকটাই এই পুকুরটা। আর বিটি রোড থেকে যদি আসেন, আপনি সোজা ব্যারাকপুর হয়ে সোদপুর বিটি রোড, পেট্রোল পাম্প, সিগন্যাল মোড়, সেখান থেকে আপনারা বাঁদিক ঘুরে যাবেন। আর বাঁদিক ঘুরলেই ব্রিজের শুরুতেই শ্রীনিকেতন পড়ছে, শ্রীনিকেতনের ঠিক পেছনে। আর যদি আপনারা দমদম থেকে বা ডানলপের দিক থেকে, বালি থেকে যদি আসেন, আপনার ডানলপ হয়ে সোজা সোদপুরের দিকে এসে সেখানেও বিটি রোড যে সিগন্যাল মোড় আছে, ট্রাফিক সিগন্যাল মোড়, সোদপুর পেট্রোল পাম্প, ঠিক ডান দিকে ঘুরে যাবেন। ডান দিকে ঘুরে গেলে কিছুটা গেলে ব্রিজের শুরুতে শ্রীনিকেতনের পেছনে। বাকিটা আপনারা গাইড পেয়ে যাবেন পুকুর মালিকের থেকে ফোন করে। আর যদি এই পুকুরে আসতে হয় তো আপনারা প্লিজ নিজের ডিসিশানে আপনারা আসবেন এই পুকুরে ছিপ ফেলতে, যদি ইচ্ছুক থাকেন তবেই। তো আপনারা নিজের ডিসিশানটা বুঝে আপনারা আসবেন। পুকুরে কিরম মাছ আছে সেই দেখানোর ভিডিও আমি আপনাদের দিয়ে দেবো। সুতরাং আপনাদের ডিসিশান নিতে কোনো বেগ পেতে হবে না। আর এই যে ভিডিওটা পুকুর মালিক আমাকে শেয়ার করেছে। ভিডিওটা আমি নিজে তুলিনি, পুকুর মালিক সেভাবে তুলতে পারিনি। আমি ভিডিওটা অনেক কষ্টে এডিট করেছি, অনেক কষ্টে আমি আপনাদের কাছে ভিডিওটা রেখেছি। তো আপনারা একটু দয়া করে কষ্ট করে বুঝে নেবেন। যা বুঝতে পারছি ভিডিওটা সেরকম হয়নি, গুছিয়ে দেওয়া হয়ে ওঠেনি, কারণ পুকুর মালিক ভিডিওটা করেছে বুঝতে পারিনি বলে। তো আপনারা একটুখানি বুঝে নেবেন দয়া করে। তো এইটা হচ্ছে 27 তারিখ খুলতে চলেছে। আমি নতুন যে ভিডিও আসছে জালের ভিডিও, সেই জালের ভিডিও নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে আয়, আর মামা দেখাচ্ছে। কোনো মাছ ঘা থাকলে বিষয় উঠে যাবে। টিকিট দেওয়া টিকিট
বিরিয়ানি খাওয়াচ্ছে মাছকে। এইটা করলে এইটা করলে এইটা করলে দে দাঁড়িয়ে থাকবে সাইডে ছেড়ে দেয় কিছু করতে হবে খালি ছেড়ে দে আস্তে করে। রেখে দাও, রেখে দাও। সরে যাও, সরে যাও, গায়ে পড়বে জল, গায়ে জল যাবে। লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে। কোন দুটো? হ্যাঁ, চলে যাবে। অন্য জায়গা থেকে এসছে তো, এটা দেখে নিচ্ছে। চিকেন বিরিয়ানি বা চিকেন পর্যন্ত পড়ে আছে পুকুর, দেখ না, চিকেন পড়ে আছে চিকেনের পিস। আমার পয়সা লাগে না তো মাছকে খাবার দেওয়ার জন্য। দেখছে কিরকম হাতটা মারবো। এখানে কি সব একই মাছ?